এত ভালো ভিডিও এডিট করে কি লাভ যদি তোমার ভয়েস হয় এরকম। আচ্ছা, যদি তোমাকে বলা হয় একটা প্রফেশনাল ভয়েস এডিট করতে কি কি লাগে, আপনি বলবেন একটা ভালো মাইক, একটা ভালো ফোন। এবারে যদি সেই ভয়েসটাকে এডিট করে বানানো হয় এইরকম। আচ্ছা, যদি তোমাকে বলা হয় একটা প্রফেশনাল ভয়েস এডিট করতে কি কি লাগে, আপনি বলবেন একটা ভালো মাইক, একটা ভালো ফোন। তুমি যদি চাও তোমার হাতে থাকে স্মার্টফোন দিয়ে সুন্দরভাবে ভয়েস ওভার করতে এবং ভয়েস এডিটিং করতে, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। মনে রাখবা, একটি ভিডিও ভাইরাল করার জন্য 100%-এর মধ্যে 70% তার ভয়েস ওভার আর 30% এডিটিং এবং থাম্বনেল ডিজাইন। হয়তো তোমার আকর্ষণীয় থাম্বনেল দেখে কেউ একজন তোমার ভিডিওতে ক্লিক করলো, ক্লিক করার পর এরকম আওয়াজ শুনতে পেলো। আজকে আমি দেখাবো কিভাবে এডিটিং করতে হয়। যদি এরকম ভয়েস সে শুনতে পায় তাহলে কখনোই তোমার পুরো ভিডিও দেখবে না। তুমি যতই সুন্দর এডিটিং করো, যতই তুমি সুন্দর ভয়েস ওভারের চেষ্টা করো, তোমার ভয়েসের নয়েজ থেকেই যায়, তাহলে কখনোই তোমার ভয়েস ওভারের মাধ্যমে তোমার ভিডিওটি ভাইরাল হবে না। তুমি জানো যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভয়েস ওভার, আর ভয়েস ওভার যদি খারাপ হয় তাহলে তোমার ভিডিওটি ভাইরাল হওয়া 100% কমে যায়। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে দামি কোনো মাইক্রোফোন ছাড়া তোমার হাতের স্মার্টফোন দিয়ে ভয়েস রেকর্ডিং করতে পারবা, এবং কিভাবে রেকর্ড করলে সম্পূর্ণ নয়েজ আসবে না, এবং কিভাবে রেকর্ড করার পর কিভাবে এডিটিং করলে সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলতে পারবা এবং সম্পূর্ণরূপে নয়েজ মুক্ত করতে পারবা। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে যদি তুমি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তী কোন বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও কমেন্ট করো। প্রথমে আমরা ভয়েস রেকর্ডের জন্য ফোনকে সেট করতে হবে। ফোন সেট করার জন্য ফার্স্টে আমাদের প্রথম কাজ হচ্ছে রুমকে সেট করা। যদি তোমার রুমে অনেক নয়েজ আসে, ধরো তোমার রুমে কোনো কাপড় চোপড় নেই, রুম একেবারে ফাঁকা, তাহলে তোমার রুমে শব্দকে রিফ্লেকশন করবে, যেমন এক দোল থেকে লেগে আরেক দলে লাগবে। লাগার পর তোমার মাইকে এসে ইকো তৈরি করবে, আর ইকো তৈরি হলে তোমার ভয়েসটি সম্পূর্ণ খারাপ হবে। এখানে কাজ হচ্ছে একটি কাজ করা, ঘরের ভিতরে যত সম্ভব আসবাবপত্র দিয়ে ভরে ফেলা, রুমের ভিতরে পোশাক আশাক এবং রুমকে বিভিন্ন জিনিসপত্র দিয়ে ভরে ফেলা, কারণ তোমার ভয়েসকে যেন কোনো রিফ্লেকশন না করতে পারে। তোমরা আরেকটি কাজ করতে পারো, তোমাদের সবারই বাসায় কম বেশি পোশাক আশাক রাখার আলমারি আছে, কারণ তোমার আলমারির ভিতরে অনেক পোশাক আছে। আলমারির সামনে তোমার মোবাইলটি রেখে তুমি ভয়েস ওভার করতে পারো, কারণ সেখানে ভয়েসে ইকো রিফ্লেকশন আসবে না। এরপর আমাদের কাজ হচ্ছে ফোনকে সেট করা। তোমার মোবাইলকে সম্পূর্ণ মুখ বরাবর রাখবে না, যাতে আমাদের ভয়েসের সমস্যা না হয়, কারণ আমাদের সবারই কথা বলার সাথে সাথে আমাদের মুখ থেকে বাতাসও বের হয়। এটা যদি আমাদের ফোনের মাইকে সরাসরি লাগে তাহলে আমাদের মোবাইলে ভয়েসে এইরকম আওয়াজ হতে পারে, ভ্যাপ ভ্যাপ ড্যাপ ড্যাপ এরকম আওয়াজ হতে পারে। তার জন্য করা যাবে না, আমাদের ভয়েস সুন্দরভাবে রেকর্ড করতে হবে। হালকা পাতলা নয়েজ থাকলে আমরা সেটা এডিটের মাধ্যমে নয়েজ রিমুভ করতে পারবো। কিভাবে এডিটের মাধ্যমে নয়েজ রিমুভ করা যায় চলো তোমাদেরকে দেখানো যায়। সর্বপ্রথম তোমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে, উপরে লিখতে হবে ওয়েবপ্যাড ফ্রি, এটা লিখে সার্চ করতে হবে। তারপর তোমাদেরকে ওয়েবপ্যাড ফ্রি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটিকে তোমাদের ওপেন করে নিতে হবে। ওপেন করার পর তোমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। উপরে দেখতে পাচ্ছ ফাইল এবং ওপেন, এই দুইটা অপশনের মাধ্যমে তোমাদের ভয়েসটাকে ইনপুট করতে হবে। তারপর ডান দিকে দেখতে পাচ্ছ এডিট, লেভেল, ইফেক্ট, টুলস, এগুলো তোমাদের মেন কাজ আসবে। তারপর আমরা ভয়েস ইনপুট করতে পারবা। এখানে চাইলে তোমরা ভয়েস রেকর্ডও করতে পারবা। নিচে দেখতে পাচ্ছ লাল বাটন, সেখানে ক্লিক করলে তোমাদের ভয়েস রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। আমার আগে থেকে ভয়েস রেকর্ড করা আছে, যে ভয়েসটা রেকর্ড করা আছে সেই ভয়েসটাকে আমি ইনপুট করে নিলাম। তারপর ভয়েসের দুপাশে চাপ দিয়ে ভয়েসটাকে লম্বা করে নেব। তোমাদের ভয়েসে যদি অতিরিক্ত নয়েজ বা ভয়েস থাকে তাহলে তোমরা এভাবে ডিলিট করে নিতে পারবা। যেটুকু ভয়েস কেটে ফেলবা এভাবে সিলেক্ট করে এডিট অপশনে গিয়ে প্রোডাকশনেতে ক্লিক করলে ভয়েসটা কেটে যাবে। পরবর্তী ধাপে আমরা নয়েজ রিমুভ করব। নয়েজ রিমুভ করার জন্য উপরে ডান দিকে টুল অপশনে ক্লিক করতে হবে। তারপর আবারও ডান দিকে দেখতে পাচ্ছ নয়েজ রিমুভ, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে 4 নাম্বার অপশনে ক্লিক করতে হবে। তারপর উপরে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই, এখানে একটা ক্লিক করলে তোমাদের নয়েজ রিমুভ হয়ে যাবে। তারপর তোমাদের লেভেলে আসতে হবে। ডান দিকে স্ক্রল করলে দেখতে পারবা ইকুয়ালাইজার, সেখানে ক্লিক করে দিবা। সবার ভয়েস কিন্তু একই রকম না, এখানে তোমরা হলুদ লম্বা লাইন টেনে একটু একটু করে নাড়াচাড়া দিবা। একটু একটু করে নাড়াচাড়া দিয়ে দেখবা কেমন শোনায়। যেমন করলে ভালো শোনায় তেমন করবা। তারপর উপরে অ্যাপ্লাই করে দিবা। অ্যাপ্লাই করার পর তোমাদের ভয়েসকে নরমালাইজ করতে হবে। ভয়েস ওভারের সময় আমরা একবার আস্তে বলি, একবার জোরে বলি কথা, আর এমন ভয়েস শুনতে খারাপ লাগে। তার জন্য ভয়েসকে নরমালাইজ করতে হবে, এতে ভয়েসের লেভেল একই পরিমাণ থাকে। নরমালাইজ করার জন্য বাম দিকে স্ক্রল করে নিবা, নরমালাইজ অপশনে ক্লিক, তারপর 3 নাম্বার অপশনে দেখতে পাচ্ছ নরমালাইজ, সেখানে একটি ক্লিক করে দিবা। তারপর সব 100 করে দিবা। লেভেল হয়ে গেলে এবার ভয়েসটাকে সেভ করার পালা। সোজা হোমে গিয়ে ডান দিকে দেখতে পারবা সেভ অপশন, সেখানে একটি ক্লিক দিবে। সেখানে একটি ক্লিক দিলে তোমাদের ভয়েস সেভ হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে দেখাবো ভয়েসটা এডিট করার পর কেমন হলো, আফটার এন্ড বিফোর। তোমরা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছ এই ভয়েসটা আমি আমার মোবাইল ফোন দিয়ে রেকর্ড করছি, আর এই ভয়েসটা এডিটের পর কি রকম হয় তা তোমরা দেখতে পারবা। তোমরা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছ এই ভয়েসটা আমি আমার মোবাইল ফোন দিয়ে রেকর্ড করছি, আর এই ভয়েসটা এডিটের পর কি রকম হয় তা তোমরা দেখতে পারবা। আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।